আজকের লেকচারে আমরা প্রথম ডেটা স্ট্রাকচার নিয়ে কথা বলবো, যাকে বলা হয় অ্যারে বলা হয়। অলরেডি এই গল্পটা মোটামুটি তোমরা আগে যখন সি পড়েছো তোমাদের ফার্স্ট ইয়ারে বলতে পারো, সেটা যে কোনো সেমিস্টারই হোক না কেন, তোমরা অলরেডি কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছো হয়তো, যখন এটা দেখছো। যদি না বিলং করো কোনো অসুবিধা নেই, এটাও তোমাদের বেশ ক্লিয়ার থাকবে। তো আমরা যে অ্যারেটা আমরা অলরেডি আগে দেখেছিলাম সেটারই গল্প আমরা করবো, বাট একটু অন্যভাবে করবো। একই জিনিস, ওটার অ্যারে আর এই অ্যারের মধ্যে কোনো পার্থক্য নেই, একই অ্যারে, ওই অ্যারেটাই আমরা পড়বো এখানে, ওই কোডিংটাই করবো। বাট এখানে কিছু অপারেশন এক্সট্রা শিখবো, নামগুলো আমরা বুঝবো। তখন আমরা ব্লাইন্ডলি করে ফেলেছিলাম যে অ্যারেতে ইনপুট নেবো, আউটপুট দেবো, কোনো অপারেশন করবো, যেগুলোই আমরা করি না কেন, যেটা আমরা সি যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন শিখি তখন যে অ্যারেটা শিখি, একই গল্প আমরা ওটাও এখানেই দেখবো আমরা, একই জিনিসটা। কিন্তু এখানে প্রত্যেকটি যে অপারেশনের কিন্তু নামগুলো জানতে পারবো এবং সেগুলো কিভাবে হয় সেগুলোও কিন্তু আমরা ভালো করে দেখবো। তো মোটামুটি অ্যারে কি বলছে, ইট ইজ আ লিনিয়ার ডেটা স্ট্রাকচার, মানে একের পরস্পরিক, একের পর এক এইভাবে থাকবে। ইট ইজ ইন কন্টিগুয়াস ইন নেচার। কন্টিগুয়াস কথাটার মানে কি, আমাদের যে র্যাম রয়েছে, র্যামের মধ্যে তো আমাদের এগুলো সব রাখতে হবে। তো এরকম ব্যাপারটা দেখো, ছবি দেখলে বুঝতে পারবে। দেখো এই ধরনের একটা টেবিল রেখেছি, তার মধ্যে একটা প্লেট রয়েছে, প্লেটে খাবার রয়েছে, এগুলো হচ্ছে প্লেটের মধ্যে খাবার, ধরো না মিষ্টি রয়েছে। এবার কোনো মানুষ ধরে নাও প্রথমে 1কে খেলো, তারপরে 3কে খেলো, বা 2কে খেলো না, তারপর 5কে খেলো। যদি এইভাবে খায় এটাই কিন্তু কন্টিগুয়াস বলে না। কন্টিগুয়াস কি বলে, একের পর 2কেই খেতে হবে, তারপরে 3কে 4কে এইভাবে যদি খায় তখন তাকে বলা হবে কন্টিগুয়াস, মানে একের পর এক, মাঝখানে কোনো গ্যাপ দিলে হবে না। এটাই কিন্তু অ্যারের একটা নেচার বলতে পারো। যে অ্যারের যে মেমোরি সেলগুলো যখন অ্যালোকেট হয়, অ্যারে মানে হচ্ছে মোর দ্যান ওয়ান ডেটা রাখার জন্য কিন্তু আমাদের অ্যারে এসছে। সিঙ্গেল কিন্তু রাখার জন্য অ্যারের দরকার পড়ে না। যখন আমাদের ডেটা যখন মোর দ্যান ওয়ান রাখতে হয় একটা সিঙ্গেল ভেরিয়েবলের নামের আন্ডারে, তখন কিন্তু এই অ্যারের জন্মগ্রহণ কিন্তু হয়েছে। এটা আমরা বেসিকটা দেখে এসেছিলাম কোথায়, আমরা কিন্তু সি প্লাস যারা যারা যে যা পড়ে এসছো, এখানে আমরা মোটামুটি একটা আইডিয়া কিন্তু আমরা পেয়েছিলাম। কিন্তু এখানে গল্পটা কি, আমাদের মাল্টিপল ডেটা অলরেডি একটা জায়গায় থাকবে, কিন্তু যে মেমোরিটা অ্যালোকেট হবে ওটা কিন্তু কন্টিগুয়াস ইন নেচার হবে, মানে মাঝখানে কোনো গ্যাপ হলে হবে না। মানে যেটুকু আমার অ্যারের সাইজ দরকার ওই অতটা সাইজের অ্যারেটা কিন্তু একই জায়গা থেকে তোলা হয়। এটাকে বলে চাঙ্ক অফ মেমোরি কিন্তু বলা হয়। কি বলা হয়, চাঙ্ক অফ মেমোরি কিন্তু বলা। এর পরের পয়েন্টে বলছি অ্যারে কিন্তু একটা হোমোজিনিয়াস ইন নেচার। হোমোজিনিয়াস কথাটার মানে কি, যে তুমি অ্যারেতে কিন্তু এক ধরনের ডেটাই কিন্তু রাখতে পারবে। এরকম না তুমি অ্যারেতে কোনো জায়গায় তুমি স্ট্রিং রাখছো, ফ্লোট রাখছো, ডাবল রাখছো, ইন্ট রাখছো, এরকম বলে হবে না। তুমি যদি ইন্টিজার অ্যারে বানাও তাহলে তোমাকে ইন্টিজার ডেটাই রাখতে হবে, ফ্লোট বানালে ফ্লোট রাখতে হবে, যদি তুমি ক্যারেক্টার বানাও তো ক্যারেক্টারই রাখবে। দেখো সেম ডেটা অফ অ্যারে শুড বি কিপ অন অ্যারে। সেম টাইপের ডেটাকে কিন্তু আমরা অ্যারেতে রাখতে পারি। যেমন এক্সাম্পলের মধ্যে একটা কথা এখানে বলা আছে, দেখো এক্সাম্পল ইন্ট ARR5, এটা কিন্তু আমি সি এর এক্সাম্পল দিয়ে পড়াচ্ছি, কারণ যেহেতু আমরা ডেটা স্ট্রাকচার উইথ সি আমরা দেখছি, পুরো প্লেলিস্টে কিন্তু সি দিয়ে আমি করাবো। সেম জিনিস তোমরা C++ও করতে পারো, তোমরা জাভাতেও করতে পারো এবং পাইথনেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো সেই সূত্রে গেলে বেসিক যে আইডিয়াটার কথা বলছি, যে অ্যারে আমরা এইভাবে সিতে ডিক্লেয়ার করি, তার মানে হচ্ছে কি, ইন্টিজার সাইজের একটা অ্যারে বানিয়েছি, তার কিন্তু আমার সাইজ কি আছে, এখানে আমার 5 রয়ে গেছে। এই হচ্ছে বেসিক কথা। এইবার দেখতে পাচ্ছ এখানে অ্যারে রয়েছে, একটা অ্যারে এখানে ডিজাইন করেছি আমি এখানে। যে অ্যারে যে বলেছিলাম কন্টিগুয়াস, মানে দেখো যখন আমাদের চাঙ্ক অফ মেমোরি অ্যালোকেট করতে হবে, এটা মেমোরি অ্যাড্রেস 1000, তার মানে পরের সেলটাকে 1001ই হবে। জাস্ট বোঝানোর জন্য বলছি যে পারস্পরিক ভাবে রয়েছে 1002, 1003, 1004। তোমরা বলবে স্যার এখানে ইন্টিজার তো 4 বাইট নাই, তাহলে 1000 হলে তার পরের সেলটা 1004 হওয়া উচিত। আমি অত ডেপথে ঢুকছি না, বোঝানোর জন্য বলছি যে পারস্পরিক ভাবে কিন্তু রয়েছে। হ্যাঁ, এটা কথাটা ঠিক কথা, যে প্রত্যেকটা ডেটা কিন্তু 4 বাইটের হয়। যদি আমি ধরে নিই একটা বাইট যদি আমাদের একটা মেমোরি সেল যদি 1 বাইট হয়, তাহলে ফার্স্ট যে অ্যাড্রেসটার পর 4 বাইট পর নেক্সট এলিমেন্টের অ্যাড্রেস হবে। আমি অত ডেপথে ঢুকলাম না, জাস্ট ওভারভিউ ক্লিয়ার করছি যে তোমাদের কন্টিগুয়াস কথাটার মানে কি, যে একের পর এক তোমরা যেভাবেই ধরো না কেন ওটা নিয়ে কোনো কথা না, মানে একটা মেমোরি লোকেশনের পরের লোকেশনটাই তাকে অ্যালোকেট করতে হবে। মানে চাঙ্ক মানে 1000 থেকে 1004 কিন্তু একসাথে আমি এরকম ভাবে বুক করেছি। যেটা আমরা যাই না 10 জন সিনেমা দেখতে গেছি, তো 10 জনকে আলাদা আলাদা ভাবে বসবো, বলবো যে 10টা টিকিট একসঙ্গে দাও, এইভাবে তো বলি আমরা। তো ওই গল্পটাই ভাবেন। তারপর তো তার এগুলো কি অ্যাডের, এগুলোকে ইন্ডেক্স বলা হয়, মোটামুটি আইডিয়া আছে হয়তো জানো। এবার ইন্ডেক্সের মধ্যে আমরা কি রাখি, এই সেলগুলোতে আমরা ডেটা রাখি। এইভাবেই কিন্তু আমাদের অ্যারে কিন্তু তৈরি করা হয়, যেটা আমরা বেসিক হয়তো আমরা এর আগের সেমিস্টারে যারা দেখেছো তোমরা, পড়েছো তোমরা, তো সি এর প্লেলিস্টে আমরা ইনডেপথ আমরা এগুলো ডিসকাস করেছি অ্যারে। এই হচ্ছে বেসিক ব্যাপার বলতে পারো। এবার নেক্সট পয়েন্টে কি বলছে, ইফ উই ওয়ান্ট টু স্টোর মোর দ্যান ওয়ান ডেটা ইন আ সিঙ্গেল ভেরিয়েবল দেন উই নিড অ্যারে। যেটা ডেফিনেশন বললাম, যদি একটা ভেরিয়েবলের আন্ডারে মোর দ্যান ওয়ান ডেটা যদি রাখতে হয়, তাহলে কিন্তু আমরা এই অ্যারের কথা মাথায় রাখি। এই হচ্ছে বেসিক গল্প বললাম। এবার যেটা যেইভাবে আমরা অ্যারে আমরা এর আগের সেমিস্টারে সিতে যারা পড়েছো তারা মোটামুটি দেখেছো, এইবার কিন্তু আমরা ওরকম ভাবে পড়বো না। এবার আমাদের পড়তে হবে অ্যারের অপারেশন কি কি আছে, এটা স্পেসিফিক গল্প আমরা দেখবো। কি কি অপারেশন হয়, টোটাল 5টা অপারেশন হয়, ইনসার্ট, ডিলিট, ট্রাভার্স, সার্চিং এবং সর্টিং। আমাদের টোটাল 5 ধরনের কিন্তু অপারেশন কিন্তু অ্যারেতে হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট গল্প। প্রত্যেকটি ডেটা স্ট্রাকচারে কিন্তু আমাদের এইগুলো জানতে হবে, যে কিভাবে আমাদের ডেটা আমরা ওর মধ্যে ঢোকাতে পারবো, মানে রাখতে পারবো, কিভাবে
কিভাবে বার করতে মানে ডিলিট করতে পারবো, কি করে সার্চ করতে পারবো, কি করে সর্টিং করতে মানে অ্যারেঞ্জ করা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সর্ট করতে পারবো, আর ট্রাভার্স মানে কিভাবে ঘুরে দেখতে পারবো বা ডিসপ্লে করতে পারবো। এই প্রত্যেকটা অপারেশনের মধ্যেও কিন্তু সাব অপারেশন আছে। যে ইনসার্টের অনেক ভেরিয়েশন আছে বলে দিই। ইনসার্ট আমরা বিগিনিং থেকে করতে পারি, আমরা এন্ডিং থেকে করতে পারি, কোনো একটি এলিমেন্টের আগের থেকে গিভেন কোনো একটা এলিমেন্ট দিল সেই এলিমেন্টের আগে ইনসার্ট করতে পারি, কোনো এলিমেন্টের পরে ইনসার্ট করতে পারি, কোনো এলিমেন্ট কোনো ইন্ডেক্স দিল সেই ইন্ডেক্সে ইনসার্ট করতে পারি। এতগুলো ভেরিয়েশন কিন্তু আছে, প্রত্যেকটা ভেরিয়েশন আমরা একটা লেকচারে কভার করব। সেরকম যেটা আমি ইনসার্টে বললাম সেরকম ডিলিটও হতে পারে, বিগিনিং থেকে ডিলিট হতে পারে, এন্ডিং থেকে ডিলিট হতে পারে, কোনো একটি এলিমেন্টের বলে দিয়েছে তার আগের থেকে ডিলিট করো, তার পরের থেকে ডিলিট করো, এবং সেই কোনোটা ইন্ডেক্স বলেছে সেই ইন্ডেক্স থেকে ডিলিট করো, এরকম ঘটনা হতে পারে। এরকম করলে কি হবে এবং তার টাইম কমপ্লেক্সিটি গুলো সবই ডিসকাস করবো। সার্চিং হয় দু রকম সার্চিং হয়, একটা লিনিয়ার সার্চ বলে অলরেডি দেখেছো হয়তো, একটা বাইনারি সার্চ বলে, এই দু রকমের সার্চিং হয়। সর্টিং আমাদের অনেক অ্যালগরিদম আছে, বাবেল শর্ট, ইনসার্শন শর্ট, কুইক শর্ট, সিলেকশন শর্ট, মার্জ শর্ট, হিপ শর্ট, এরকম 6 ধরনের পপুলার সর্টিং অ্যালগরিদম আছে। হয়তো সবগুলো হয়তো তোমাদের এই ডেটা স্ট্রাকচার কারিকুলামে পড়ানো হয় না, ডিজাইন অ্যানালিসিসও কিছু পড়ানো হয়। যাই হোক, মোটামুটি একটা আইডিয়া তোমরা পেয়ে যাচ্ছ যে এত ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের আরেকটি সেপারেট লেকচারে কিন্তু পর থেকে তোমরা দেখতে পাবে। তো এই ছিল বেসিক কনসেপ্ট বলতে পারো অ্যারের উপর। তো বেসিক যেটা কথা বললাম, তারপর আমরা এখানে কথা বলবো যে কিভাবে আমরা একটা অ্যারেতে ইউজার থেকে ডেটা নিতে পারি, যেটা পুরোটাই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছ আমি লিখেছি। আর প্লাস তুমি বলতে পারো কিভাবে এটাকে আমরা ডিসপ্লে করবো, মানে বেসিক যে অপারেশনগুলো আমরা অলরেডি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখেছিলাম সেটা নিয়ে একটু কথা বলবো, যে হাউ টু অ্যাকসেপ্ট ডেটা ফ্রম ইউজার অ্যান্ড প্রিন্ট ইট। বেসিক আমরা একটা যে গল্প বললাম অ্যারে, তো অ্যারেতে আমরা কিভাবে আমরা ডেটাকে রাখবো, কি বৃত্তান্ত কি করবো সেটা নিয়ে একটু কথা বলবো আমরা। তো প্রথমে আমরা অ্যারেকে এইভাবে ডিফাইন করি, এটাকে আমরা এইভাবে না করে আমরা প্রথমে আমরা ডেটা কত সাইজের অ্যারে হয় সেটা ইউজার থেকে চেয়ে নেওয়ার পরও করতে পারি। দেখো এখানে এই কোডগুলো নিয়ে কথা বলবো না, ধরে নেবো তোমরা কিন্তু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানো। যারা এখনো জানো না সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমার প্লেলিস্ট অ্যাভেলেবেল আছে, সেখান থেকে গিয়ে তুমি কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারো। আমি ধরে নেবো তোমরা সি জানো, দেখে বুঝতে পারছো কি কি করছি, অ্যালগরিদমটা জাস্ট বোঝাচ্ছি এখান থেকে। তো সেই সূত্রে গেলে প্রথমে আমি কিছু ভেরিয়েবল ডিফাইন করেছি এন, এর মধ্যে কি স্টোর করবো, সাইজ অফ দ্য অ্যারে, ঠিক আছে? সেটা ইউজার থেকে বললে এখানে আমরা পার্সেন্ট ডি থেকে ইনপুট নিয়ে নিয়েছি, এটা দেখতে পাচ্ছ স্ক্যানএফ দিয়ে নিয়ে নিলাম, ভালো কথা। তারপর আমরা কি করবো, আমরা ইউজারকে বললাম যে ভাই এবার ডেটাগুলো দাও, আমরা ফর লুপ নেবো 0 থেকে n অব্দি চালাবো। ডেটাগুলোকে নিয়ে আমরা অ্যারেতে কিন্তু এইভাবে পার্সেন্ট ডি দিয়ে কিন্তু স্ক্যানএফ দিয়ে অ্যাম্পারসেন্ট দিয়ে এইভাবে এটা সিনট্যাক্সগুলো দেখিয়ে দিচ্ছি আমরা, এইভাবে কিন্তু আমরা ডেটাগুলো স্টোর করে দেবো অ্যারের মধ্যে, হয়ে গেল। এবার এই যে কাজটা করলাম, এই কাজটা করতে কত সময় লাগলো দেখো তো। দেখো আমরা এখানে যে স্ক্যানএফ দিয়ে কাজটা করলাম, মানে আমরা বেসিক যদি ধরে নাও এই যে প্রথম যে স্ক্যানএফটা এরকম ভাবে ভাবো, এটাকে করতে গেলে আমাদের বলে অর্ডার অফ 1 মানে কনস্ট্যান্ট টাইম, 1 মানে এক সেকেন্ড বা 1 মিনিট এরকম বলবে না, এটাকে বলে কনস্ট্যান্ট টাইমে কিন্তু আমাদের কাজ কিন্তু হচ্ছে, ভালো কথা। এবার দেখো এইটুকু পোর্শনকে যদি ভালো করে ভেবে দেখো কত সময় লাগছে, যে আমাদের দেখো এই লুপটা দেখো 0 থেকে n বার ঘুরছে, তাহলে আমরা বলবো অর্ডার অফ n, বিগো অফ n। বিগো মানে অলরেডি আমরা দেখেছিলাম এর আগের লেকচারগুলোতে, টাইম কমপ্লিশনে ওয়ার্স্ট সিনারিও, মানে কতটা সময় সব থেকে খারাপে লাগছে, তখন আমরা কি বলবো, আমাদের অর্ডার অফ n টাইম লাগে, ক্লিয়ার হয়ে গেছে? তাহলে n খানা সময় লাগছে কিন্তু আমাদের এই জাস্ট ইনপুট নিতে ইউজারের থেকে, এই হচ্ছে বেসিক গল্প। তারপরে চলে আসলো আমাদের ডিসপ্লে, মানে এটাকে যে আউটপুট যা করলাম সেটাকে ডিসপ্লে করে দেখাবো, এইটুকু পোর্শনটাকে ভালো করে দেখো, হাইলাইটও করে দিচ্ছি। সেম যেটা ইনপুট করলাম সেটাকে ডিসপ্লে করতে হবে, ফর i ইকুয়াল টু i লেস দেন i প্লাস প্লাস, আর এখানে সিম্পল দেখো না প্রিন্টএফ দিয়ে করেছি, ঠিক আছে? এই হচ্ছে বেসিক গল্প। এটাও দেখো 0 থেকে n, ঠিক আছে? তো ইনপুট অপারেশনে আমাদের অর্ডার অফ n লাগছে, আবার সিম্পল আমাদের আউটপুট অপারেশনেও কিন্তু আমাদের অর্ডার অফ n লাগছে, এটা মাথায় রাখবে। টাইম কমপ্লেক্সিটি ইনপুট অপারেশনে অর্ডার অফ n, আর এবং ডিসপ্লে অপারেশনে অর্ডার অফ n। তো টোটাল যদি সময় যদি আমরা যদি 100তে যদি কোনো প্রোগ্রামে লিখি তাহলে কি হবে, অর্ডার অফ 2n হয়ে যাবে। বাট আমরা সবসময় অর্ডার অফ n এই জিনিসটা লিখবো, অর্ডার অফ 2n মানে n সময় লাগছে, ওরকম ভাবে ধরে আমরা লিখবো, ঠিক আছে? বোঝানোর জন্য অর্ডার মানে হচ্ছে কি, ও মানে হচ্ছে বিগো, হ্যাঁ, এটাকে বিগো দিয়ে মানে ওয়ার্স্ট কেস কত হতে পারে, এটা হচ্ছে তার বেসিক গল্প বলতে, ঠিক আছে? তার ডিসপ্লে দেখে বুঝতে পারছো, এইভাবে আমরা ডিসপ্লে করি অ্যারেতে। এগুলো অলরেডি তোমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়তো করেছো আগের সেমিস্টারে, এখান থেকে তোমাদের আইডিয়া কিন্তু ক্লিয়ার আছে। বাট কিভাবে করতে হয় প্র্যাকটিক্যালি তার একটা আইডিয়া, প্র্যাকটিক্যাল কোডটাও আছে দেখাচ্ছি। এই যে প্র্যাকটিক্যাল কোডটা, যেটা আমি থিওরিতে অ্যালগরিদম দেখিয়েছিলাম, এটা কোডটা যেরকম ভাবে আমরা সিতে প্রোগ্রাম লিখবো, একবার ভালো করে প্রিন্ট পজ করে দেখো। তোমরা অ্যারেটা এখানে ডিফাইন করে তোমরা চাইলে এই প্রথমে যে ইউজার থেকে ইনপুট যে নিয়ে নিয়েছো যে কত সাইজের অ্যারে হবে, যে এন্টার দ্য এলিমেন্ট ইউ ওয়ান্ট টু ইনপুট, তারপরেও তোমরা এটাকে এই 100 এর জায়গায় তুমি n লিখতে পারো, কোনো অসুবিধা নেই, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি। বাট আমি প্রথমে 100 অ্যাজিউম করে নিয়েছি, এখন কি এর ফিচার্সটা একটু আপডেট করেছে, আগে এরকম ছিল না, আগে আমাদের প্রথমে অ্যাসাইন করেই তারপরে আমাদের ইনপুট নিয়ে ওইভাবে কাজ করতে হতো। বাট এখন চাইলে তোমরা এই স্ক্যানএফ এর পরেও তোমরা এই লাইনটা লিখতে পারো, আমি লিখে দিচ্ছি এখানে, লিখতে পারো ইন্ট ARR, এইভাবেও তোমরা অ্যারেকে ডিক্লেয়ার করতে পারো। ব্র্যাকেটের মধ্যে তুমি এখানে n দিয়ে দিলে, মানে এটা যে যতটা ইউজার বলেছে ততটা সাইজের কিন্তু অ্যারে তুমি তৈরি করলে, তাহলে কিছু জায়গা নষ্ট হলো না। মানে গল্পটা ওখানে 100 তুমি রেখেছো, ওখানে ইউজার 10 দিয়েছে, 90টা জায়গা নষ্ট হয়ে গেল, তো এটা তো হবে না, এটা বেটার ফিচার্স তুমি এখন চলে এসছে। তো প্রিন্টের মধ্যে আমরা এলিমেন্টটা আমরা বললাম ইউজারকে দিতে বললাম, যেটা আমি ওখানে দেখলাম সেটাই লেখা রয়েছে এখানে, এই কোডটাই কি যদি লেখো তাহলে চলবে তোমাদের কোডটা। তারপরে আমরা সিম্পল কি করলাম, ডিসপ্লে করে দিলাম। এই হচ্ছে বেসিক গল্প, এইভাবে তোমরা কিন্তু করতে পারো।
এটা যেটা আমরা পড়লাম বেসিক অ্যারে, তাহলে বেসিক কাজ কি হয়, কি করে ডিসপ্লেকে আমাদের ওয়ান কাইন্ড অফ ট্রাভার্স বলতে পারো, ট্রাভার্স করা হচ্ছে পুরো অ্যারেটাকে, কি করে প্রিন্ট করছো। ট্রাভার্স শুধু ওটার জন্য না, সবকিছুতেই যখন আমরা অ্যারের প্রত্যেকটি সেলকে গিয়ে দেখি গিয়ে তখন তাকে ট্রাভার্স বলা হয়। ট্রাভার্সের একটা পার্ট হচ্ছে ডিসপ্লে, যদি স্পেসিফিক ভাবে বলি। তো এই হচ্ছে আইডিয়াটা, আমরা বেসিক আমরা দেখলাম কি করে ইনপুট নিতে হয় অ্যারে থেকে, আর কি করে তাকে ডিসপ্লে করতে হয়। এইটুকু যদি জিনিস মোটামুটি জানো, তার মানে মোটামুটি অ্যারের তোমার আইডিয়া কিন্তু খুব ভালো রয়েছে। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।